এবার শীতকে বিদায় জানিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হঠাৎ ইউটার্ন আবহাওয়ার বেশ জমিয়ে পড়েছিল শীত, তবে মাঘ মাস পড়তেই উধাও সব। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সোমবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও কমবে শীত। বুধবার পর্যন্ত তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরের 3 দিন বিশেষ পরিবর্তন হবে না, তাপমাত্রা একই রকম থাকবে। আপাতত গভীর রাতে এবং ভোরবেলায় ঠান্ডার আমেজ থাকলেও দিনের অন্যান্য সময়ে শীতের অনুভূতি তেমন থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পারদ চড়ছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এই সবের জেরে উত্তরে হাওয়ার গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে, কমছে শীতের অনুভূতি। পশ্চিমের জেলাগুলিতে এই সময় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমের কিছু জেলায় সামান্য তাপমাত্রা নামতে পারে, তবে আগের মতো শীতের কাঁপুনির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও খেল দেখাবে শীত, একই সাথে থাকবে কুয়াশার দাপট। বিশেষ প্রভাব পড়তে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই এক সপ্তাহে। তো এরপর আমরা বৃষ্টির খবরটা দেখে নেব লাইভে। প্রথমে আমরা যদি আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা থেকে শুরু করে এখানে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এদিকে আসানসোল, বোলপুর, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সমস্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এবং ভিতরের এলাকার মধ্যেও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অ্যাটলিস্ট দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা যদি দুপুরের আপডেটটা দেখি, তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতো একই থাকবে। আর রাতের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই, মানে বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু মেঘলা আকাশ কি কোথাও থাকতে পারে। মেঘলা আকাশটা যদি আমরা প্রথমেই দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো দক্ষিণবঙ্গের মধ্যে কোথাও সেই রকমভাবে মেঘলা আকাশ নেই। শুধুমাত্র কলকাতাতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যদিও পরিমাণে এতটাই কম যে এখান থেকে মোটামুটি না পড়ার মতোই। তবে বাদবাকি এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে কিছুটা হালকা মেঘের একটা স্পট পড়তে পারে। পাশাপাশি কালিম্পংয়েও দেখা যাচ্ছে, তবে কার্শিয়ং থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণই পরিষ্কার আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। ভিতরের এলাকার মধ্যে 90% এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে সুনামগঞ্জে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি জামালগঞ্জেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কাছাকাছি যেগুলোতে পড়তে পারে, সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াই পরিষ্কার, তবে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংও প্রভাব পড়বে। আর এইদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু পরিষ্কার আবহাওয়াই থাকবে। তবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যেও সেরকমভাবে মেঘলা আকাশ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলোতে মেঘের পরিমাণটা একটু বেশি থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে যেহেতু নতুন কোনো সিস্টেম নেই, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে নতুন কোনো প্রভাব পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে তাপমাত্রায় নতুন কোনো ফারাক লক্ষ্য করা যাবে কিনা। আমরা প্রথমে যদি দক্ষিণবঙ্গের আপডেটটা দেখি, তো দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতাতে 28 ডিগ্রিতে চলে যাবে, হুগলিতে 26, চন্দ্রকোনায় 25, খড়গপুরে 28, জামশেদপুরে 27, পুরুলিয়ায় 27, বাঁকুড়ায় 27, বোলপুরে 26, বর্ধমানে 26, বহরমপুরে 25,
তো মোটামুটি 25 থেকে 27-28 ডিগ্রির মধ্যে থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা যা দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 16 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 17, কার্শিয়ংয়ে 17, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 23 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা যা থাকতে পারে তাতে 23 থেকে 24-25 ডিগ্রির মধ্যে। তবে ঢাকাতে 27, কুমিল্লায় 27, এদিকে ময়মনসিংহে 24 এবং সিলেটে 25 ডিগ্রি থাকবে। আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো এখানে রাতের দিকে প্রথমে দক্ষিণবঙ্গের যদি কথা বলি, এখানে কলকাতাতে 20 ডিগ্রি চলে যাবে, হুগলিতে 19, বর্ধমানে 17, বাঁকুড়ায় 17, পুরুলিয়ায় 17, আসানসোলে 18, বোলপুরে 17, এদিকে বহরমপুরে 16, সেই সঙ্গে চাকুলিয়ায় 17, খড়গপুরে 18। তো মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। মানে গত 2-3 দিনের তুলনায় কিন্তু একটু বেশি থাকবে, যার ফলে কনকনানি ঠান্ডা সেরকমভাবে আর অনুভব হবে না। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তো দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে চলে যাবে, গত কয়েকদিন আগে মোটামুটি 4-5 ডিগ্রিতে ছিল। কালিম্পং, কার্শিয়ংয়ে 11 ডিগ্রিতে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মোটামুটি 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানে চট্টগ্রামে 18 ডিগ্রিতে থাকবে, কুতুবদিয়ায় 20, কক্সবাজারে 19, এদিকে বরগুনায় 17, পিরোজপুরে 16। তো মোটামুটি 16 থেকে 18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে রংপুর থেকে শুরু করে এদিকে ঢাকাতে মানে 15 ডিগ্রি থেকে 19 ডিগ্রি পর্যন্ত থাকবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গত 2-3 দিনের তুলনায় তাপমাত্রা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বাড়বে। তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।